الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. রাহুল হাকিম বিসনাদিন সহিহ। যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ অনুগ্রহে আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় সূরাতুল ইমরান থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুতবার বিষয়বস্তু হলো কালক্ষেপণ। কালক্ষেপণ বা সময় ক্ষেপণ করা, এই শব্দটা আমাদের সাথে এমনভাবে জড়িত, জীবনের প্রত্যেকটা ব্যর্থতার পিছনে প্রধান যে দায়ী যে শব্দটা, সেটা হলো কালক্ষেপণ। একজন ভালো ব্যবসায়ী, তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একটা সময় যে তিনি বলবেন যে আমার গরিমসি আমার জন্য দায়ী। একজন ভালো অফিসার, তিনি কর্মঠ নন, তিনিও একটা সময় যে আফসোস করে বলবেন যে আমি যদি উপযুক্ত সময়টাকে ক্ষেপণ না করতাম। একজন ভালো ছাত্র খারাপ হয়ে যাচ্ছে, এর পিছনে মূল কারণ কালক্ষেপণ, সময় ক্ষেপণ করা। লুকমান হাকিম বলেছিলেন তার সন্তানকে লক্ষ্য করে যে কিয়ামতের দিন মানুষ সব থেকে বেশি বিলাপ করবে, সব থেকে বেশি আত্মচিৎকার করবে, সব থেকে বেশি হতাশায় নিমজ্জিত হবে কালক্ষেপণ করার কারণে। সকলেরই আফসোস একটাই, হাই দুনিয়াতে থাকতে যদি ভালো কাজ করতাম, দুনিয়াতে থাকতে যদি সময়ের মূল্যটা দিতাম, আজকে এভাবে জাহান্নামে যেতে হতো না, বা আজকে আমার জীবনটা এত ব্যর্থ হতো না। এজন্য তিনি বলছেন কিয়ামতের দিন সব থেকে বেশি চিৎকার করবে যারা কালক্ষেপণ করেছে, সময় ক্ষেপণ করেছে। কালক্ষেপণ এটা বাংলা, এর আরবি প্রতিশব্দ হলো আত-তাসবিব, যেটাকে সাউফা শব্দ থেকে তৈরি করা হয়েছে।
মানে সাউফা শব্দ থেকে উৎপত্তি যে শব্দটা তাসবিব, সাউফা মানে অচিরেই করব, অচিরেই করছি। আপনি একজন বেনামাজি ব্যক্তিকে আপনি বলবেন যে আপনি সালাত আদায় করেন না কেন, তিনি বলবেন অচিরেই সালাত ধরবো, সমস্যা নেই। দিন না জানা মানুষকে আপনি দিন শেখাতে যাবেন, তিনি বলবেন যে অচিরেই শিখবো। রসুলের সুন্নাতে পাবন্দি নয়, তাকে আপনি জিজ্ঞেস করবেন আপনি সুন্নাত পালন করেন না কেন, তিনি বলবেন অচিরেই করবো। যাকাত দেন না এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি যাকাত দেন না কেন, বলে অচিরেই দেব। এখন সবাই বলবে অচিরেই দেব, অচিরেই দেব, সেই অচিরেই শব্দটার শেষ কোথায়? এই অচিরেই শব্দটা যদি মরার পরে শেষ হয়, তাহলে অচিরেই শব্দটাই আমার জীবনের জন্য সব থেকে বেশি বিপদের কারণ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে আত-তাসবিহু জুনদুম মিন জুনুদিশ শাইতান। তাসবিহ মানে কালক্ষেপণ করা, ইবাদতে কালক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা। আজ করি, কাল করি, পরশু করি, তরশু করি, আছি তো সময়। এই যে এই সময় ক্ষেপণ করাটা, এটা মানুষের জীবনে সব থেকে বড় শত্রু। এটা শয়তানের সৈন্য বাহিনীর মধ্য থেকে একটা সৈনিক বলতে পারে। কেন? শয়তান কালক্ষেপণ করানোর মাধ্যমেই মানুষকে পথভ্রষ্ট করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন, সাহাবা ইকরামগণ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাত্রে হাত না রাখা পর্যন্ত আমরা হাত রাখতাম না। তা আমরা বসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। হঠাৎ করে এক বেদুইন ব্যক্তি দৌড়িয়ে এসে বিসমিল্লাহ না বলে হাত ঢুকে দিয়েছে। এরপর আরেকজন মহিলা এসে বিসমিল্লাহ না বলে হাত ঢুকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেরই হাত ধরে ফেলছেন। এরপর বললেন যে আমাদের এই খাদ্যটাকে ইবলিস হালাল করতে চেয়েছিল। কেন? যাতে মানুষ কালক্ষেপণ করে বিসমিল্লাহ না বলতে পারে। এখন বলি না তো কি হয়েছে, কালকে বলবো। এই যে এই বিষয়টা মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া, এটা ইবলিস মানুষকে নষ্ট করতে চায়। সাউফা ফাআল মানে অচিরেই করবো, খুব দ্রুত করবো, কিন্তু করার সময় হচ্ছে না। ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ লিসানুল আরাব তার লিখিত ডিকশনারি আরবি লোগা, এখানে তিনি উল্লেখ করেছেন একটা জয়ীফ হাদিসের উদ্ধৃতি করেছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাব্বিমাতু মিনান নিসা, আল মুসাব্বিফাতা মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালক্ষেপণকারিণী মহিলাকে লানত করেছেন। কালক্ষেপণকারিণী মহিলা কাকে বলে? যে মহিলাকে তার স্বামী ডাকে যে বিশেষ প্রয়োজনে আমার কাছে আসো, স্ত্রী বলছে যে আসছি, এই কাজটা করেই আসছি। আবার আধা ঘন্টা পরে আবার ডেকেছে, স্ত্রী আবার বলছে আসছি, একটু পরেই আসছি। আবার ডাকছে, স্ত্রী বলছে না একটু পরেই আসছি, এখন বিজি, আসছি। আবারও ডাকছে, বলে একটু পরেই আসছি। মানে স্ত্রীর আর একটু পর, একটু সময়, একটু কাজ, এটা আর শেষ হয় না। এরকম যে মহিলা, এই মহিলাকে বলছেন মুসাব্বিফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে লানত করেছেন। বলছিলাম সময় ক্ষেপণ করা, কালক্ষেপণ করা। তাজুল উরুসে উল্লেখ করা আছে যে আত-তাসবিহু, এই কালক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা, এটা মানুষের এমন একটা ওয়াদা, এমন একটা প্রতিশ্রুতি যেটা জীবনে কখনো পূর্ণ করা লাগে না, যেটা জীবনে কখনো পূর্ণ করা লাগে না। ধরেন আপনি একটা দোকানে বাকি খেয়েছেন, 5,000 টাকা আপনার বাকি পড়েছে। দোকানদারের সামনে দিয়ে গেলে তো আপনার কাছে টাকা চাইবে না? আপনি বলবেন যে কালকে দেব। কালকে যখন আসবে আপনি সেখান দিয়ে যাবেন, তিনি বলবেন যে, আপনি বলবেন কালকে দেব। পরের দিন সে বলবে দিলেন না তো, বলে কালকে দেব। এখন যখন কালকে দেব, কালকে আপনি আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটবেন না। 2 মাস পর যখন আপনার সাক্ষাৎ হবে, এই তো আজকেই বিকেলে দেবো তোমাকে, আজকেই বিকেলে। কিন্তু ওই বিকাল নয়, আরো 30টা বিকাল চলে যাবে, আপনার নাগাল পাওয়া যাবে না। তার মানে হইল এই তাসবিহ, সময় ক্ষেপণ করা, এটা এমন একটা প্রতিশ্রুতি যেটা জীবনে কখনো বাস্তবায়ন করা লাগে না। এটা জীবনে ধ্বংসের জন্য সব থেকে বড় অস্ত্র বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ক্ষমায় অগ্রগামী হও, আগিয়ে যাও, ক্ষমা চাইতে অগ্রগামী হও।
মানে ক্ষমা চাইতে সময় ক্ষেপণ করো না, যে ফজরে চাই না দুপুরে চাই, দুপুরে চাই না আসরে চাই, আসরে চাই না মাগরিবে চাই বলি, এরকম যাতে কোনো কালক্ষেপণ তোমার জন্য না হয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। লাভটা কি? ওই জান্নাতের দিকে যার উপর নিচের ব্যবধানটা হলো আসমান জমিন বরাবর, যেটা আল্লাহ তাআলা তাকওয়াবান ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওয়াসারিউ আল ইসরাউ ইলা মাগফিরাতিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা খুব দ্রুত করা, এক্ষেত্রে কোনো সময় ক্ষেপণ করা জায়েজ নাই। মানে আপনি এখন সময় ক্ষেপণ করলেন, কিন্তু পরের দিন পর্যন্ত বাঁচবেন কিনা গ্যারান্টি নেই, এখান থেকে যাবেন এরপরে বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। এজন্য কাল ক্ষেপণ করা বৈধ নয়। আমরা দেখা যাবে যে অনেকগুলো মানুষ 50 বছরের সালাত ধরেছি, আবার অনেকগুলো মানুষ 5 ওয়াক্ত সালাত ধরেছি কিন্তু এখনো পর্যন্ত যাকাত দেওয়ার অভ্যাস করি নাই। আবার অনেকগুলো মানুষের হজ করা ফরজ হয়েছে কিন্তু কাবার দিকে হওয়ার মতো এখনো মেন্টালিটি আমার তৈরি হয়নি। সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ, এই একটা অসুখ বলতে পারেন, এই একটা রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এক ব্যক্তি আসছিল রাসূলের কাছে, তিনি নসিহত করতে যেয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি 5টি বিষয়কে 5টি বিষয় আসার আগেই গনিমত মনে করে নাও। গনিমত কি সবসময় পাওয়া যায়? যুদ্ধক্ষেত্রে গেলে গনিমত পাওয়া যায়। 500 বছরও যদি কোনো যুদ্ধ না হয় তাহলে জীবনে আপনি কখনো গনিমত পাবেন না। তো গনিমত মানে কি? হঠাৎ আপনি পেয়ে গেছেন আর পাবেন না। গনিমত মনে করে নাও। খামসান ক্বাবলা খামসিন, প্রথমটার কথা বলছেন শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার যৌবনকালটাকে গনিমত মনে করে নাও বার্ধক্যে উপনীত হওয়ার আগে। আমি না চাইলেও কিন্তু বুড়া হয়ে যাব, না চাইলেই কিশোর থেকে যুবক হব, আবার না চাইলেই যুবক থেকে বুড়া হব, না চাইলেই মৃত্যু আমার কাছে আসবে। তা আমার যে যৌবনকালটা, এ সময় শক্তি আছে, সামর্থ্য আছে, ভালো করে ইবাদত করতে পারবো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, প্রথম শাবাবাকা ক্বাবলা হিরামিক। আর আমাদের যুব সমাজদের নষ্ট করার জন্য যতগুলো হাতিয়ার আছে সেগুলো ব্যবহার করা হয়। ঘরের দরজায় দরজায় ইয়াবার মতো একটা কি বলে ভয়ঙ্কর জিনিস, সেটা থাবা বসিয়েছে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এটার বিজনেস চলে। আর এই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হিরামিক সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাটাকে, সুস্থ আছো এখন, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো সময় তোমার হার্ট অ্যাটাক করতে পারে, যে কোনো সময় তোমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় তোমার ব্রেন স্ট্রোক করতে পারে, যে কোনো সময় তুমি আততায়ীর গুলিতে তুমি নিহত হয়ে যেতে পারো, হাসপাতালে শুয়ে পড়তে পারো, যে কোনো সময় তোমার জীবনের জন্য হয়ে যেতে পারে। ভেবে দেখেছেন জুলাই এবং আগস্ট মিলে প্রায় 1000-এরও বেশি ছাত্ররা মারা গেছে, ছাত্র জনতা অসংখ্য মানুষ মারা গেছে। মৃত্যুবরণ করার 1 মিনিট আগে তিনি কি জেনেছিলেন যে আমি মারা যাব? যারা আপনার বিকলাঙ্গ হয়ে যারা হাসপাতালে পড়ে আছে, তারা কি কখনো ভেবেছিল যে আমি পড়ে থাকবো? কিংবা রিমান্ডে নিয়ে যারা এখন যে বড় বড় তাবর বড় বড় চোরগুলাকে ঢুকানো হচ্ছে আর কি, এনারাও কি ভেবেছিলেন যে আমরা এই জায়গাতে যাব? কখনো ভাবেনি। তা আমি যে কখনো অসুস্থ হয়ে পড়বো তার কোনো নিশ্চয়তা নেই। হাসান বসরির কাছে এক ছাত্র এসে বলছেন যে মাতা ফুলানুন বাগদাতান, যে উস্তাদ অমুক ব্যক্তি না হঠাৎ করে মারা গেছে, হঠাৎ করেই মারা গেল। তো তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে অমুক ব্যক্তি হঠাৎ করে মারা গেছে, তাআজাব, তুমি কি আশ্চর্য হচ্ছে এই কারণে? এটা কি আশ্চর্যের কোনো জিনিস হইল যে অমুক ব্যক্তি হঠাৎ করে মারা গেছে? হঠাৎ করে যদি কোনো ব্যক্তি না মারা যায় তাহলে হঠাৎ করে অসুস্থ হবে। 3 মাস যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবে, তো লাভটা কি? হঠাৎ করে মারা যাওয়া, হঠাৎ করে অসুস্থ হওয়া, অসুস্থ হয়ে মারা যাওয়া, এর ভিতরে তফাৎ কি? কোনো তো তফাৎ নাই, বরং মারা গেছে। তফাৎ ওই জায়গায় মরার আগে সে কি প্রস্তুত করেছে, সুস্থ ছিল তখন সে কি প্রস্তুত করেছে, এটা হলো মুখ্য বিষয়। কাজে হঠাৎ মারা গেছে এটা আশ্চর্যের কোনো বিষয় না। আমরা বলি যে লোকটা মরার ছিল না,
মরে গেল। কেউ যদি মরার না হয়ে থাকে তাহলে সে কি মরবে? মালাকুল মউত কি টাইম না বুঝে আসে? আসে না। তো বলতেছিলাম যে সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা, রোগ বালা মুসিবত আসার আগেই তুমি যে সুস্থ আছো না, এটাকে গনিমত মনে করে নাও। বলতে পারবো কি আমরা মসজিদ থেকে সুস্থ অবস্থায় বেরিয়ে যেতে পারবো? আমি কি আমার ব্যাপারটা বলতে পারবো যে আমি দাঁড়িয়ে খুতবাটা শেষ করতে পারবো, সালাতটা শেষ করতে পারবো? আমি কি বলতে পারবো? পারবো না। কেন? কোনো কিছুই তো আমার নিয়ন্ত্রণে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বুখারী বর্ণনায় এসেছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত মানুষ সব থেকে উদাসীন থাকে, অবহেলায় কাটিয়ে দেয়, ভ্রুক্ষেপ করে না, গুরুত্ব দেয় না, কোন দিক দিয়ে চলে যায় নিয়ামতগুলো বুঝতে পারে না। আর সিহাতু ওয়াল ফারাগাতু, একটা সুস্থতা, আরেকটা হলো অবসর সময়। এই যে সুস্থতা অনেক বড় নিয়ামত। আপনি জিজ্ঞেস করে দেখুন, যে লোকটা বিছানায় শুয়ে আছে তাকে জিজ্ঞেস করে দেখুন সুস্থতা কেমন নিয়ামত। যে লোকটার দুটো চক্ষু নাই তাকে জিজ্ঞেস করে দেখুন দুটো চক্ষু কত বড় নিয়ামত। তো সুস্থতা যে এত বড় নিয়ামত, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। যখনই অসুস্থ হয়ে গেলাম, সুস্থ অবস্থায় দাঁড়িয়ে সালাত করতে পারছি, অসুস্থ অবস্থায় পারবো না, কোনো ইবাদতই করতে পারবো না। এই জন্য সুস্থতাকে গনিমত মনে করে নাও। গনিমত মনে করে এই সুস্থতাটাকে কাজে লাগিয়ে ইবাদতে মনোযোগী হও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনাঢ্যতাকে গনিমত মনে করো না। আজকে তোমার সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার পুরো বাংলাদেশ কেনার মতো টাকা আছে, একাই তুমি শেয়ার বাজার ওঠানামা করতে পারো, কিন্তু তুমি কোন জায়গায় বসে আছো? একটু সময় লাগে না। তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো সময় ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা যে কোনো সময় লাঞ্ছিত করেন। এত তাবড় অর্থশালী ব্যক্তি, কিন্তু কোথায়? কাঠগড়াতে বমন করে দেয়, আম পাবলিকের কিল ঘুষিতে অবস্থা কাহিল হয়। ভাই, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতা থাকা অবস্থায় তুমি দান খয়রাত করো, নইলে এমন একটা সময় আসবে হাজারো দান করার ইচ্ছা করলে সুযোগ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান খয়রাত করো, কারণ মৃত্যু তো বলে আসে না, অপেক্ষা করার কোনো সুযোগ দেয় না। তো গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী হয়েছি, আরো ধনী হব, আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে, এই লোভ ছাড়ো। এই লোভ ছেড়ে এটা গনিমত মনে করে দান খয়রাত করো। যে কোনো সময় ফকির হয়ে যেতে পারো, যে কোনো সময়। আমাদের দেশে ঘটেছে, তুরস্কে বড় ভূমিকম্প ঘটেছে, এরপরে বন্যাতে যাদের অনেক অর্থ ছিল, 100-100-ও বেশি গবাদি পশু ছিল, গরু ছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই সবগুলো ভেসে, যে তিনিও ভেসে গেছেন, হয়তো মারা গেছেন, অথবা কোনো উদ্ধারকারী তাকে উঠে নিয়ে গেছেন। এখন তিনি কোথায়? আশ্রয় শিবিরে। মানুষ একটু খাবার দেবেন, সেই খাবারের জন্য তিনি তাকিয়ে আছেন। 5 দিন 7 দিন যাবত অনাহারে রয়েছেন, লাইভ করে বলছেন যে আমার কাছে কোনো খাবার নেই, আমার পরিবারকে বাঁচান। অথচ সেই লোকটা কোটিপতি ছিল, কিন্তু এখন চাইলেই 1 লক্ষ টাকা দান করার মতো কোনো সামর্থ্য নাই, 5 টাকা দান করার সামর্থ্য নাই। অন্যের দান তাকে খেতে হয়, অন্যের দানের প্রতি মুখাপেক্ষী। কিন্তু কয়েকদিন আগে তিনি ছিলেন কি দানব বীরের হতে পারতেন, কিন্তু হন নাই। গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতাটাকে গনিমত মনে করো। সম্পদ পেয়েছি আলহামদুলিল্লাহ, তাহলে দান করো। সময় ফুরে গেলে আর পাওয়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগেই তুমি যে অবসর সময় পেয়েছো না, একটু অবসর সময় পেয়েছো, এই সময়টাকে গনিমত মনে করো। একটু অবসর সময় পেয়েছি তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাই না? একটু অবসর সময় পেয়েছি তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু অবসর সময় পেয়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু না, একটু সময় পেয়েছি তো কোথায় টাকা পাওয়া যায়? লাভ কি? সময়কে সঠিকভাবে যখন আপনি মূল্যায়ন করবেন, সময় এমন একটা বস্তু, সে আপনাকেও সঠিকভাবে মূল্যায়ন করে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। এমন কোন ব্যক্তি নাই যিনি ভ্যালু অফ টাইম বুঝেছেন, সময়ের গুরুত্ব দিয়েছেন, গড়িমসি করেন নাই, সময় ক্ষেপণ করেন নাই, ওই ব্যক্তি জীবনে ব্যর্থ হয়েছে। একটা উপমা দাঁড় করান, একটা দৃষ্টান্ত দাঁড় করান। এর জন্য জীবনে সফল হতে হলে ভ্যালু অফ টাইম, এর কোনো বিকল্প নেই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলছেন যে ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময় যেটা পাও,
আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব, মানে হে রাসূল যখন তুমি অবসর হও, কর্মের ব্যস্ততা থেকে যখনই তুমি অবসর হও, ফানসব সালাতে দাঁড়িয়ে যাও। মানে এই অবসর সময়টাকে কাজে লাগাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরে যেটা বলছেন যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবন মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে গনিমত মনে করে দাও। কেন গনিমত মনে করবে? এখন যে জীবিত আছি এটাই তো গনিমত, তাই না? আমি যে এখনো পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছি, নিতে পারছি, আল্লাহ দিচ্ছেন, এটাই গনিমত। কারণ আমার সমবয়সী অনেক আমার থেকে অল্প বয়সে মারা গেছে। প্রত্যেকটা মানুষ ইতিহাস ঘেটে দেখবেন আপনার সমবয়সে মারা গেছে, আপনার অল্প বয়সে মানুষ মারা গেছে, আপনার ছোট ভাই মারা গেছে, চাচা থাকতে ভাতিজা মারা গেছে, বাবা থাকতে ছেলে মারা গেছে, দাদা থাকতে নাতি মারা গেছে। এরকম অনেক, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভাবে রেকর্ড আছে। তাহলে আমার কেন অনুভূতি জাগে না যে আমি যে কোনো সময় মারা যেতে পারি? আমি একটা মিনিট সময় পেয়েছি, এটা গনিমত। আমাদের থেকে আপনি বেরিয়ে যান, আমরা মসজিদ বন্ধ করে দেবো, থাকতে দিই না কাউকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ঠিক আছে বারান্দাতে থাকবো, মসজিদের বারান্দায় থাকতে দেবে? তো বলছেন না, বারান্দাতেও থাকতে দেবো না, আমি মসজিদ বন্ধ করে দেবো, বারান্দাতেও থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বের হয়ে গেছেন, সিফাতুস সাফওয়াত উল্লেখ করা আছে, বেরিয়ে গেছেন। তো বেরিয়ে চলে গেছেন, যেতে যেতে একটা রুটির দোকানদার তাকে নিয়েছেন, তিনি তাকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন। তো ওই রুটির দোকানদার তিনি রাত্রিতে খামির তৈরি করছেন, রুটি বানাবেন। তো রুটি বানাবেন, খামির তৈরি করছেন, আর বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে তিনি যে কাজ করছেন, কাজের ভিতরে জবানটা যে অবসর আছে, অবসর জবানটাকেও কাজে লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি যে এই এতগুলো বার তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলছো, তো তোমার কি কোনো চাওয়া পাওয়া পূরণ হয়েছে? আল্লাহ কি কবুল করেছেন? তখন এই লোকটা বলছে না, হ্যাঁ, আমার জীবনের সমস্ত দোয়া বা প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু একটি মাত্র দোয়া আমার এখনো কবুল হয়নি। সেটা কি? বলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা আরা আহমদ ইবনে হাম্বল, হে আল্লাহ তুমি আমাকে সেই দিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না আমি আহমদ বিন হাম্বলকে না দেখি, এতদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দোয়াটাও কবুল করেছেন। আনা আহমদ ইবনে হাম্বল। সময়কে কাজে লাগানো, মুখটা অবসর আছে, হাত কাজ করছে কিন্তু মুখটা অবসর আছে, এর ভিতরে তিনি জিকির আজগারে ব্যস্ত রয়েছে। তো ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়, ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। একটা হাদিস তো বারংবার চর্চা হয়েছে, এই মসজিদের খুতবাতেও চর্চা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাফাররাগ লিইবাদাতি, ইয়া ইবাদি তাফাররাগ লিইবাদাতি, ও বান্দা তুমি ইবাদতের জন্য অবসর হও, মানে কাজকর্ম ছেড়ে দিয়ে ইবাদতের জন্য ফারেক হও, অবসর হও। যে ইবাদতের সময়টা ইবাদতের জন্য, কাজের সময়টা কাজের জন্য। আমি ইবাদতের সময় নষ্ট করতে চাই না। তুমি যদি ইবাদতের জন্য সময় বের করো, আজান পড়েছে বাস মসজিদে, আর কোনো দোকানপাট খোলা রাখবো না আমি, তো ইবাদতের জন্য যখন আমি অবসর সময়টাকে বের করলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটাকে ধনী করে দেব। মানে কি? অন্তরে কোনো অভাব থাকবে না, অন্তরে কোনো অনটন থাকবে না, আমার নাই নাই বলতে কোনো কিছু অন্তরে থাকবে না। অর্থাৎ আমার অন্তরটা, প্রত্যেকটা মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলা কৃতজ্ঞতায় ভরিয়ে দেবেন। এবং আমি তোমার দারিদ্রতা দূর করে দেব, মানে জীবনে কোনো অভাব রাখবো না। যদি না করো তাহলে আমি তোমার অন্তরটাকে ব্যস্ততায় ভরে দেব। শুধু ইবাদতের সময় না, স্ত্রীকে ফোন করার মতো সময় নেই, বন্ধুকে কল করার মতো সময় নেই, কাউকে মিস কল দেওয়ার মতো সময় নেই, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার মতো সময় নেই, 2-4 টাকা খরচ করে খাওয়ার মতো সময় নেই। এখন মানুষ বলে না, বলে মরারও সময় নেই, বলে না? চিন্তা করেন কত ব্যস্ততা থাকলে একজন মানুষ বলে মরারও সময় নেই। হ্যাঁ, এই যে মরারও সময় নেই যে কথাটা বলছেন, এটা অভিশপ্ত কথা, এটা অভিশপ্ত কথা। কারণ আল্লাহ আপনাকে ফারেক হতে বলছেন, কিন্তু আপনি ফারেক হন না। আল্লাহ ব্যস্ততায় ভরে দিয়েছেন আমাকে আপনাকে, এবং আল্লাহ বলছেন যে ওয়ালা মাসুদ্দা ফাকরাত, তোমার দারিদ্রতাও দূর করে দেবো না। তোমার দারিদ্রতা এত থাকবে যে পুরো বাংলাদেশকে
কেন, পৃথিবীর রাজত্ব তোমার কাছে যদি আসে, তাও তোমার কখনো অভাব শেষ হবে না, কোনোদিন অভাব শেষ হবে না। কোটি কোটি টাকা, আচ্ছা ভাই, টাকা কি খাওয়া যায়? কোটি কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে, সেখান থেকে সুইস ব্যাংকে, অমুক ব্যাংকে, তমুক ব্যাংকে, কোটি কোটি টাকা। এবার এত টাকা কি খাওয়া যায়? টাকার কি তোষক বেলে ঘুমানো যায়? টাকার কি বালিশ বানানো যায়? টাকা দিয়ে ঘেরাও করে কি গাড়ি বানানো যায়, বিমান হেলিকপ্টার বানানো যায়? তাহলে এত টাকা লাগে কোত্থেকে? কেন জানেন? অন্তরটা ধনী নয়, অন্তরটা অভিশপ্ত। এই অভিশপ্ত অন্তরটা কখনো দুনিয়াতে ধরা খায়, আর দুনিয়াতে যদি ধরা না খায়, তাহলে আখেরাতের জন্য আল্লাহ তাআলা রেডি রেখেছেন তার জন্য। তো বলছিলাম হায়াতাকা ক্বাবলা মাউতিক, আত-তাসবিহ, সময় ক্ষেপণ করা, কাল ক্ষেপণ করা জীবনের একটা অভিশাপ বলতে পারে, জীবনের একটা অভিশাপ। আমরা এই কালক্ষেপণ শিখি কোত্থেকে? কালক্ষেপণটা শিখি কোত্থেকে? এটা হলো পারিবারিকভাবে কালক্ষেপণ করা, এটা একটা পারিবারিকভাবে শিক্ষা দেওয়া হয়। হয়তো বলুন পারিবারিকভাবে কেমনে শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, পারিবারিকভাবে শিক্ষা দেওয়া হয়। কেন? আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা শেখাই, আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা বলা শেখাই। কিভাবে? শুধু একটা হাদিস উল্লেখ করবে, আমি তিনটা বলবো আমরা কি কারণে কালক্ষেপণটা বেশি করে থাকি। অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র তিনটা উপস্থাপন করবো আপনাদের সামনে। প্রথম যেটা, সেটা হলো পারিবারিক শিক্ষা, পারিবারিকভাবেই কালক্ষেপণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমাদের বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার মা আমাকে ডাকছেন, তাআল উতিকা শাইআন, আসো এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে কিছু না কিছু দেব। মানে আমার মা আমাকে কিছু দিতে চাইলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার মাকে জিজ্ঞেস করলেন, মা আরাদতি আন তু'তিয়া, তুমি তাকে কি দিতে চেয়েছো, কি দিবে তুমি তাকে, বলো দেখি। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মা তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা খেজুর দেওয়ার ইচ্ছা করেছি, একটা খেজুর দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ লাম তু'তিহি শাইআন, যদি তুমি তোমার ছেলেকে কিছুই না দিতে, একটা খেজুর দিতে চেয়েছো, যদি তুমি খেজুরটা না দিতে, কিছুই যদি না দিতে, তাহলে এটাই তোমার উপরে মিথ্যা হিসেবে উল্লেখ করা হতো, লিখিত হইতো। অর্থাৎ আমরা যেটা সন্তানদেরকে বলি, আজ দেব, কাল দেব, এখন দেব, বিকালে দেব, বিকাল নয় সকাল দেব, সকাল নয় দুপুরে দেব, দুপুর নয় রাত্রিতে দেব, এ মাসে নয় সে মাসে দেব, বেতন পাই দেব, বোনাস পাই দেব। এই আমরা যে সময় ক্ষেপণটা সন্তানদেরকে করাচ্ছি, তাই না? তাহলে সন্তান কিন্তু জানে যে হ্যাঁ, আমার বাবা যখন এগুলা করে, তাহলে এগুলো মনে হয় নিশ্চয়ই উত্তম কাজ। তো আমার বাবা থেকে আমি শিখবো। আপনার সন্তান আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুলিটা ধরে আছে, ছোট বাচ্চা, কিন্তু আপনি দোকানদারের কাছে গেছেন, বাকি খেয়েছেন, বলছেন বাকি টাকা তো দিলেন না, বলে কালকে দেব। সন্তান কিন্তু আপনার সাথেই আছে, দেখে আপনাকে কালকে নয় পরশু, পরশু নয় তরশু, সবকিছু বাহানা উপস্থাপন করতে দেখেন। কিন্তু সাহাবায়ে কেরামগণ কি করতেন জানেন? জীবনে তারা বাহানা উপস্থাপন করা পছন্দ করতেন না। ঋণী ছিলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে যে একজন সাহাবী ঋণ নিয়েছিলেন তার কাছ থেকে, ঋণ নিয়েছিলেন, সে ঋণ পরিশোধ করতে পারেন না, কিন্তু সাহাবীর সামনে তিনি টাল বাহানা করতে পারবেন না, আজকে নয় কালকে দেব, এই কথাটা বলতে পারবেন না। এই জন্য তিনি তার স্ত্রীর ঘরে পালিয়েছেন। তার ছেলে বলে দিয়েছে যে আমার বাবা আমার আম্মুর ঘরে গেছে। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে ডেকে বের করলেন, তুমি কোথায় আসো আমি জানি, এসো বেরিয়ে আসো। তিনি তাকে বললেন, আচ্ছা ব্যাপারটা কি বলো তো, তুমি কেন আমাকে দেখে পালিয়েছো? তখন ওই লোকটা বলছে যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আপনার সামনে মিথ্যা কথা বলার কিংবা সময় ক্ষেপণ করার বা অযাচিত ভাবে আজকে নয় কালকে বলার মতো অবস্থা আমার নয়, আমি এটা বলতে পারবো না। আর আল্লাহর কসম করে বলছি যে আমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, টাকাটা পরিশোধ করার মতো সক্ষমতা আমার নাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি তার খাতাটাকে খুলে, সেই মুসলিমের হাদিস, খাতাটাকে খুলে তার নাম কেটে দিলেন এবং তাকে বলে দিলেন
যে তুমি যদি কোনোদিন পারো, যেই দিন তোমার সক্ষমতা আসে সেই দিন দেবা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ঋণ মাওকুফ করে দেয় বা সহজ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন কিয়ামতের দিন। তো সাহাবায়ে কেরাম সময় ক্ষেপণ জানতেন না, কিন্তু আমরা সেটাকে সব থেকে বেশি পারদর্শী। ইবাদতের ক্ষেত্রেও তাই না? ইবাদতের ক্ষেত্রে, দুনিয়াদারির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রেই আমরা কি এই তাসবিহ, কালক্ষেপণটাকে অস্ত্র হিসেবে বানিয়ে নিচ্ছি। এটা পারিবারিক শিক্ষা। সন্তানকে একটা দিতে পারবেন না, ব্যাস দিতে পারবো না আমি তোমাকে, তাই না? দেওয়ার সামর্থ্য নাই। স্পষ্ট কথা বলুন, সত্য কথা বলাটা পরিবার থেকে শেখে। 2 নম্বর হলো সুহবাতুল মুসাব্বিফিন, যারা সময় ক্ষেপণ করে চলে, এইরকম ব্যক্তিদের সাহচর্য লাভ করা। এইরকম ব্যক্তিদের সাহচর্য লাভ করা। সময় ক্ষেপণ আজ নয় কালকে, কাল নয় পরশু। দেখবেন আমাদের দেশের কিন্তু অবস্থাগুলো, যেগুলো আমরা আমাদের বিগত বছরগুলোতে দেখেছি, সবাই যখন ক্ষমতায় আসার সামনে আসে বলে আমাদেরকে আপনারা দেবেন, উপযুক্ত জায়গায় বসাবেন, তাইলে আমরা আপনাদের ঘরের চৌকাঠটাও ঠিক করে দেব। দিলে একটা ওয়াদা, কিন্তু এই ওয়াদাটা যে জীবনে কোনোদিন পূর্ণ হবার মতো নয়, মিথ্যা ওয়াদা, তাসবিহ। সুহবাতুল মুসাব্বিফিন, এই যে আমাদের যুব সমাজটা কোনো না কোনো ভাবে দেশের কোনো না কোনো কাউকে আইডল মনে করে তার অনুসরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যেই দিন উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে মানুষদেরকে, সেই দিন তারা বলবে ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হতাম না। তার মানে জীবিত থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মাথায় ঢোকে নাই, তার নিজের আইডল নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। সেই দিন এরাই অভিশাপ করবে, ক্বালু রাব্বানা, তারা তখন বলতে থাকবে আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমরা দুনিয়াতে সাদাতানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমরা আমাদের নেতা, আমরা আমাদের বড় যারা রয়েছে তাদের অনুসরণ করেছি, তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। এই সুহবাতুল মুসাব্বিফিন। 3 নম্বর যেটা, সেটা হলো তুলুল আমাল, মানে লোভ লালসা, অতি লোভ, লম্বা সময় দুনিয়াতে থাকবো, মরবো না। আমার লোভ লালসাটা হয়তো হায়াত পেয়েছে 60 বছর, কিন্তু আমার মাথাতে আমি ম্যাপ সেজে বসে আছি 1000 বছরের। আর ভাই আপনি 92, 105 বছরের মানুষটাকেও যদি বলেন আপনি কি মরতে চান, না না মরতে চাই না, আরে 100 বছর বাঁচতে চাই, দেখবেন যে তারও মাথায় আরো 100 বছরের পরিকল্পনা মাথায় নিয়েছে। ঢাকাতে বিল্ডিং আছে, অমুক জায়গায় করবে, দেখবেন 110 বছর হয়েছে, তার মাথাতে ওইটা আছে, যেটা বলতে পারেন গড়াইরও অনেক বেশি এটা, তাই না? বলতে চাই না। এই যে তুলুল আমাল, লোভ লালসা, অতিরিক্ত লোভ লালসা, এটা মানুষকে কালক্ষেপণ করতে বাধ্য করে। লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম, তিনি তার সন্তানকে বলছিলেন যে তুমি লা তুআখিরিত তাওবা, তুমি কখনো তাওবা করতে বিলম্ব করবে না। কেন? তাওবা করতে যদি তুমি বিলম্ব করে থাকো, তাহলে এই তাওবা করতে বিলম্ব করাটা তোমার উপরে 2টো ক্ষতি বয়ে নিয়ে আসবে। প্রথম ক্ষতি যেটা, সেটা হলো তোমার অন্তরটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। অন্ধকারে আচ্ছন্ন হতে হতে একটা সময় তোমার অন্তরটা মরিচিকায় ভর্তি হয়ে যাবে। আমরা মরিচিকা বুঝি তো, সফাতুত তাফসির উল্লেখ করা আছে অন্যান্য তাফসিরে, যে আপনার মরিচিকা যেটা, সেটা বলা হয়েছে যামবুন আলা যামবি, পাপের উপরে পাপ করা। এক পাপ করেছেন তার উপরে আরেকটা, মানে পাপ দিয়ে পাপ ঢাকা বলতে পারেন। এই পাপের উপরে পাপ করা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে মরিচিকা ধরেছে। অন্তর মরিচিকাগ্রস্ত হওয়ার অর্থ হলো যে লোহাটা মরিচিকায় জুড়জুড়া হয়ে গেছে, এটা যেমন কাজের জন্য ফিট না। যে বিল্ডিংটা লোনা ধরে একেবারে পুরো ভিত্তিটা শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা নাই, ওই বিল্ডিংটাকে যেমন অচল বলে ঘোষণা করে দেওয়া হয়, যেই অন্তরটাতে মরিচিকা পড়েছে, এই অন্তরটা সত্য গ্রহণে অচল। তাহলে যদি তুমি তাওবা করতে কালক্ষেপণ করো, সময় ক্ষেপণ করো, তাহলে অন্তরটা হয়ে যাবে এরকম।
দ্বিতীয়ত হলো, যদি তুমি তাওবা করতে সময় ক্ষেপণ করো তাহলে হঠাৎ করে হয় অসুস্থ হয়ে পড়বে, না হলে হঠাৎ করে মারা যাবে, আর তাওবা করার কোনো সুযোগ থাকবে না। আমরা তো বলি যে লোকটা হঠাৎ করে মারা গেছে, ভাগ্য ভালো, তাই না? হঠাৎ করে মারা গেছে, ভাগ্য ভালো। কিন্তু হঠাৎ করে মারা গেছে, তাওবা করার যদি ভাগ্যটা তার না থাকে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ স্বেচ্ছায় বলার, তার উপরে অবিচল থাকার এইরকম অবস্থার যদি ভাগ্য না হয়, তাহলে ওর মরণটা আপনার কি বলে সৌভাগ্যময় হলো কেন? ইমানদার ব্যক্তি যদি বিছানায় পড়ে থাকে তাও লাভ আছে, প্রত্যেকটা অসুস্থতার জন্য, কষ্টের জন্য আল্লাহ তাআলা পাপ মোচন করে দেবেন এবং সওয়াব দেবেন তাকে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে কখনোই লম্বা লোভ লালসা করবা না। তার ছাত্রকে বলছেন যে খবরদার তুমি কখনো ইয়াকা তেজদানিব তুলাল আমার, মানে লোভ লালসা থেকে বেঁচে থাকো। কেন? লোভ লালসা করলে চারটি জিনিস তোমার জন্য অবধারিত হবে। বলতে পারেন যে এই চারটি সোঁয়াচের ধরবে। কি সেটা? তিনি একটার পর একটা বলে দিলেন। তারকু তাআত, আনুগত্য ছেড়ে দেওয়া। ওয়াল কাসলু ফিহা, আনুগত্য করার ক্ষেত্রে অলসতা, সালাতে অলসতা, মন চায় না, ফজরে উঠতে মন চায় না, জোহরে যেতে মন চায় না, ইবাদতের কোনো কাজ করতেই মন চায় না, মনটা স্বভাবসুলভ ভাবে দাঁড়ায় না। কাউকে কাউকে দেখাও যায়, মনে হয় যে সালাতে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই, দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই, এভাবে দাঁড়িয়েছেন বলে আমি সালাতে দাঁড়ালাম, আমার পাগুলো কোন দিকে গেল তারও কোনো ঠিক নাই, ঘাটটা কোন দিকে আছে তারও কোনো ঠিক নাই, হাতটা কোথায় বেঁধেছি তারও কোনো ঠিক নাই। রফুল ইয়াদাইন যে করবো আমি রুকু থেকে উঠে, সেই হাতটা এমন পর্যায়ে তুলে ছেড়ে দেই, মনে হয় যে রফুল ইয়াদাইনের বিধানটা আসাই ঠিক না, মানে এত অলস। তার খুব তো আনুগত্য ছেড়ে দেবে এবং আনুগত্যে অলসতা আসবে। আনুগত্য অলসতা কখন আসবে ভাই? আপনি দিনদার, পরহেজগার সবই ছিলেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়েছেন, তাহাজ্জুদের সালাতে পড়েছেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেছেন, একটা ব্যবসার ভিতরে ঢুকেছেন, টাকার লোভ লালসা আপনাকে ধরে ফেলেছে। এখন আপনি ফজরে মসজিদে আসার সময় পান না, বলে আই এম বিজি। জোহরে মসজিদে আসার সময় পান না, বলে আই এম বিজি। মাঝে মাঝে কথা হয়, বলে 3-4 ওয়াক্ত একসাথে পড়ি। কি করব হুজুর, খুব ব্যস্ত। একটা সময় ব্যস্ত ছিলেন না, কিন্তু ব্যস্ততা হয়ে গেলেন। কিসের কারণে? অতিরিক্ত রোগ। তিনি বলছেন প্রথম যেটা সেটা হলো তারকু তাআত, দ্বিতীয় যেটা অপকারিতা যেটা আসবে সেটা হলো তারকু তাওবা ওয়া তাসবিহু ফিহা, তাওবা ছেড়ে দেওয়া, মানে তাওবা করতে চাইবে না, তাওবাতে গড়িমসি করবে। তাওবা করার ক্ষেত্রে যদি বলেন যে ভাই জীবনে অনেকগুলো অপরাধ করলেন, তাওবা করেন তাড়াতাড়ি আল্লাহর কাছে, করি, সময় তো খুব বেশি না, বয়স তো আর বেশি না, কেবল 30 বছর বয়স হয়েছে, আরো তো সারা জীবনটা পড়েই আছে, আমার বয়স খুব কম, আরো সারা জীবন পড়ে আছে, তাওবা করার অনেক সুযোগ পাবো, অনেক সময় আমার সামনে আসবে, কাটি সেই সময় করে দেবে। এই যে একটা মনোবাসনা, দেখবেন 40 বছর বয়স হয়েছে বলে সময় হইলি করবো, সময় হয় না। বিশেষ করে দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে যদি 50 বছরের মানুষকেও যদি বলেন আপনি দাঁড়িয়ে রাখেন না কেন, দাঁড়িয়ে রাখা তো ওয়াজিব, কেন রাখেন না? বলে সময় হোক, এখনো সময় হয় নাই। মানে কি, এখনো তার বয়স হয় নাই, এখনো তার বুদ্ধি হয় নাই। তাহলে কি আল্লাহ তাআলা 15 বছর বয়সে আপনাকে দাড়ি উঠিয়ে দিয়ে কি ভুল করেছেন? একাধিক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা অযোদ্ধাদেরকে নির্বাচন করতেন, কোনটা লোম গজিয়েছি কিনা। 14 বছর বয়সে লোম গজায় নাই, 15 বছর বয়সে লোম গজিয়েছে। তার মানে 15 বছর বয়স হলে আপনার দাড়ি ওঠে। আল্লাহ তাআলা জানেন আপনার ব্যাপার, উঠিয়ে দিয়েছেন ওই সময়, আর আপনি 40 বছর বয়সে বলছেন যে সময় হয় নাই। তাহলে আপনি সময় সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন? আর যিনি সময়ের ধারক ও বাহক, আল্লাহ তাআলা বলছেন আনাত্তাহু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, তাহলে তিনি কি সময় সম্পর্কে জানেন না? জানেন রে ভাই। বলছিলাম 2 নাম্বার যেটা, তার খুব তাওবা, তাওবা বর্জন করবে এবং তাওবার ক্ষেত্রে সময় ক্ষেপণ করবে। আজ করি কাল করি করতে 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 এমন একটা সময় মারা যাবে তাওবা বিহীন। বলতে পারেন যে বেঈমানদের মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা আছে, আরো বেশ কিতাবে উল্লেখ করা আছে। সেখানে একজন উবাই বিন কাবকে জিজ্ঞেস করছিলেন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি জিজ্ঞেস করছিলেন যে মৃত্যু কি জিনিস বলো তো।
তখন তিনি বলছিলেন, আমিরুল মুমিনিন, মৃত্যুটা এমন একটা ভয়ঙ্কর বস্তু, যেমন মনে করেন একটা ডাল, গাছের ডাল আপনি নিলেন, সেই গাছের ডালে চতুর্দিক থেকে কাঁটা বিছানো আছে, আর এই ডালটাকে জীবিত মানুষের পেটে ঢুকে দেওয়া হয়, ঢুকে দিয়ে মোচড় দিয়ে সেই ডালটাকে বের করা হয়। নারী ভুঁড়ির কিছু অংশ ডালের সঙ্গে বেরিয়ে আসলো, আর কিছু অংশ পেটের ভিতরে থেকে গেল। আমিরুল মুমিনিন, আল মাউতু আশাদ্দু মিন যালিক, মৃত্যুটা এর থেকেও কঠিন থেকে কঠিনতম শাস্তির একটা জিনিস। ও ভাই, এত কষ্টের জিনিস আপনি যদি তাওবা ছাড়া মৃত্যুবরণ করেন, সারা জীবনের অপরাধ করে অপরাধের উপর যদি মারা যান, ভাই অবস্থাটা কি হবে একটু ভেবে দেখেছেন তো? তারপর তাওবা, অতিরিক্ত লোভ করবেন, এই তাওবাটা এমনিতে চলে যাবে। 3 নম্বর যে অপকারিতাটা আসবে সেটা হলো হিরসুন আলা কাসবিল আমওয়াল, সম্পদ উপার্জনের উপরে লোভী হবে। সম্পদ উপার্জন করি, কমন একটা সমস্যা আছে আমাদের, বলে আজকে তো যুবক আছি, গায়ে শক্তি আছে, রোজগার করে খেতে পারি, তো যখন আমি বুড়া হয়ে যাব তখন কি খাবো? কাজে তখনকার জন্য আমার এখন টাকা জমাতে হবে, বেশি করে চরকির মতো ঘুরে শুধু টাকা তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইসা আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, টাকাওয়ালা যারা বলতে পারেন, দিনারওয়ালা দিরহামওয়ালা ধ্বংস হয়েছে। তাহলে ভবিষ্যৎ জীবনে আমার বয়স এখন 30, তার মানে আমার বয়স যখন 70 হবে, তখন আমি কি খাবো, তখন আমি কি করব, তখন আমার জীবনযাপন কেমন হবে, আমার কি বলে সামাজিক স্ট্যাটাস কেমন হবে, এটা নিয়ে টেনশন আমি 30 বছর বয়সেই করি। আচ্ছা বলুন তো, ব্রেন স্ট্রোক কি খুব দূরে থাকবে? হার্ট অ্যাটাক কি খুব দূরে থাকবে বলেন তো? আচ্ছা বলেন তো, যিনি আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না? আগে বলেছি যে আল্লাহ তাআলা কিন্তু ধার দিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু আমাদের বাবাদের কাছে ধার পাওয়া, হাওলাত স্বরূপ দিয়েছেন। কেন? দুনিয়াতে কয়দিনের জন্য দিয়েছেন, ইচ্ছা মতো আবার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কাজে আমি আমার বাবারও নিজস্ব সম্পত্তি না, আমি আমারও নিজস্ব সম্পত্তি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় ডাক দেবেন, তিনি নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই তাতে। তাহলে তিনি যে নিয়ে নেবেন, তিনি পাঠিয়েছেন, তাহলে আমি কি খাবো, কি পড়বো, কয় বছর বাঁচবো, সেটার কি নিশ্চয়তা আল্লাহ তাআলা দেন নাই? কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি 50 আলফা সানা, মানে 50,000 বছর আগেই নসিব তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আপনি কি খাবেন, কি পড়বেন, আপনার জীবনযাপন কেমন হবে, সবকিছুই তো নির্ধারিত। তা আপনার বয়স 30, আপনি 80 বছর বয়সে কি খাবেন সেই টেনশন করছেন? অতিরিক্ত লোভ হলে এই সমস্যাটা দেখা দেবে। 4 নম্বর যেটা, সেটা হলো কাসওয়াতুল কুলুব, অন্তর কঠোর হয়ে যাবে, দিনী কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না, দান খয়রাতের প্রতি কোনো আগ্রহ থাকবে না। কেউ আপনার কাছে সাহায্য চাইলে মন মেজাজটা খারাপ হয়ে যাবে, বলে দিকটাই খারাপ করে দিবে। এই 4টি অপকারিতা আসবে যদি অতিরিক্ত লোভ থাকে। তো বলছিলাম তুলুল আমান, অতিরিক্ত লোভ, এটা আপনাকে সময় ক্ষেপণ করাতে বাধ্য করে। আপনি কাল ক্ষেপণ করবেন, ইবাদত করবেন না, কাল ক্ষেপণ করবেন কিন্তু ইবাদত করবেন না। আপনাদেরকে বলেছিলাম গত মাসে যে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি ফজরের পর ভাষণ দিয়ে 10টার দিকে বলতে পারেন, তিনি বাড়ির দিকে ফিরছেন, বিশ্রাম নেবেন। তার ছেলে তাকে বলছেন যে মাযা তুরিদ, আপনি কি চাচ্ছেন এখন, আপনি কি? তখন উমর বিন আব্দুল আজিজ বলছেন যে আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি, আমি সাহারি খেয়েছি, এরপর তো খানা পিনা নেই, ক্লান্ত লাগছে। তখন তার ছেলে বললেন যে আপনি যে বিশ্রাম নেবেন, বিদায় ও নিহায়াতে উল্লেখ করা আছে, আপনি যে বিশ্রাম নেবেন, তো আপনার কাছে যে মাসলুম ব্যক্তিরা এসছে তাদের কি কোনো ফয়সালা করেছেন? তো উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি জোহরের পরে ফয়সালাটা করব। তো উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলে বলছেন, আপনি যে জোহর পর্যন্ত জীবিত থাকবেন এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? আপনি যে জোহর পর্যন্ত জীবিত থাকবেন এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? ভ্যালু অফ টাইম, সময়ের মূল্যায়ন, যেটা তাসবিব, সময় ক্ষেপণ করার কোনো সুযোগ থাকে না রে, সময় ক্ষেপণ করার কোনো সুযোগ থাকে না। 60 বছর বয়স হলে আমি মসজিদে সাক্ষাৎ করতে হয় সেটা জানি না, সালাতে কিভাবে দাঁড়াতে হয় সেটাও জানি না, যাকাতের মাসালা জানি না, বউকে হঠাৎ করে তালাক দিয়ে ফেলেছি, তালাকের কি মাসালা সেটাও জানি না, স্ত্রী সন্তানকে বিয়ে করাবো, কোন মেয়ে খুঁজবো সেটাও জানি না। আরে ভাই 70 বছর বয়স হয়েছে আমার, জবাবটা কি দেবে? 5টা বিষয় প্রশ্ন না করা পর্যন্ত আল্লাহ আদম সন্তানকে সামনে আগাতে দেবেন না। তার মধ্যে প্রথম কোনটা? তোর বয়স সম্পর্কে। এই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে এতগুলো বয়স দিয়েছিলাম, এই বয়স কি করেছে তুমি? হ্যাঁ, বয়স কি করেছে তুমি?
আমরা যেমন টাকা নিয়ে হাটে বাজারে যে বাজার করতে যাই, ব্যাগ ভর্তি মালপত্র নিয়ে আসি, আল্লাহ বয়সটা দিয়েছে 60-70 বছর বয়স আপনার পকেটে ধরে দিয়েছে, বাজার করে আসুন দুনিয়াতে এসে। আখিরাতের জন্য কি কি প্রস্তুত করবেন সেটা, তো সেই দিন আমরা কি জবাব দেব? সম্পদের প্রতি ভালোবাসা আপনার তাসবিফ কালক্ষেপণটাকে বাড়িয়ে দেয়। সম্পদের প্রতি ভালোবাসা, লোভ, আমরা সম্পদকে ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। এই জন্য দেখবেন সমাজে বোনকে বঞ্চিত করা হয়, মেয়েকে বঞ্চিত করা হয়। কেন? সম্পদের প্রচন্ড ভালোবাসা রয়েছে আমাদের। এই জন্য কেন? আপনার বিজ্ঞ 3 জন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী ছিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছে যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার মুরারা বিন রাবিআ, আরেকজন ছিলেন হিলাল বিন উমাইয়া, এই 3 জন সাহাবী তারা তাবুক যুদ্ধে যান নাই, যেতে পারেন নাই বলতে পারেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধকে কেন্দ্র করে 2টো বাহন কিনেছেন। এই যুদ্ধ উপলক্ষে তিনি সচ্ছলতাও পেয়েছিলেন, যুদ্ধে যাবেন প্রস্তুতি নিয়েছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যুদ্ধে চলে গেছেন, কাব বিন মালিক বলছেন সকালে প্রস্তুতি নিয়ে বিকেলে যাব, বিকেল হলে বলে কালকে সকালে যাব, কালকে সকালে বলে আজকে বিকালে যে খুব দ্রুত যে তাদের সঙ্গে শরীক হয়ে যাব। আজকে নয় কালকে, সকাল নয় বিকাল, এই যে কালক্ষেপণ তাসবিফ করতে করতে সেই যুদ্ধে আর যাওয়া হলো না, তার যেতে পারলেন না। যুদ্ধের ময়দানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন কাব বিন মালিক কোথায়? কাব বিন মালিক যান নাই যুদ্ধে, যুদ্ধ থেকে ফেরত আসছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা মুনাফিক ছিল, মিথ্যা কথা বলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে গেল। কিন্তু কাব বিন মালিক যখন বসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তুমি যাওনি কেন? তখন কাব বিন মালিক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তির সামনে, দুনিয়ার কোনো ব্যক্তির সামনে যদি উপস্থিত হতাম, একটা কিছু বলে আমি চলে যেতাম, কিন্তু আমি যার সামনে উপস্থিত হয়েছি তার সামনে যদি মিথ্যা কথা বলে যাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যটাকে জানিয়ে দেবে। এজন্য আমি আপনার সামনে মিথ্যা বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে পারি নাই, মানে যাই নাই। তিনি বলছেন যে ইচ্ছা করে বা গড়িমসি করে যেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্য বলেছে। তখন তার ব্যাপারে বললেন যে তোমার ব্যাপারটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তিনি চলে গেলেন। অন্যান্য 2 জন বাড়িতে বসে থেকে কাঁদেন, আর উনি মসজিদে আসেন, সালাত করেন। তিনি বলছেন যে আমি মসজিদে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন না। আমি তার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি যে তার ঠোঁটটা সালামের জবাব দেওয়ার জন্য নড়ে কি নড়ে না। আমি তার কথা শুনবার জন্য আমি তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করি, ফাঁকে ফাঁকে আমি তার দিকে তাকিয়ে থাকি যে তিনি আমার প্রতি দয়ার দৃষ্টিতে তাকান কিনা। কিন্তু আমি যখন তার দিকে তাকাই তখন মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ ঘুরে নেন। আমি যখন অন্যদিকে তাকাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে থাকেন। পর্যায়ক্রমে সাহাবা ইকরামগণদেরকে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করে দিলেন, এমনকি সালাম বিনিময় করতেও নিষেধ করে দিলেন। তিনি বলছেন যে আমার চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমি গেলাম, তার সঙ্গে সাক্ষাৎ করলাম। কসম দিলাম আল্লাহর যে আমি যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি সেটা কি জানেন না আপনারা? সালাম জবাব দেন না, কথা বলেন না। তিনি বলছেন যে আমি যখন কসম দিলাম তখন তিনি বলছেন যে আমরুল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। তিনি বলছেন ব্যর্থ হয়ে আমি ফেরত আসলাম। এইরকম করে 50টা দিন অতিবাহিত হলো। 50টা দিন অতিবাহিত হলো, সালাম নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ। তিনি বলছেন যে যেন জমিনটা প্রশস্ত হওয়ার পরেও আমার কাছে সংকীর্ণ হয়ে গেল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। দেখেন কারণটা কি ছিল ভাই? শুধু সময় ক্ষেপণ করা, আজকে যাই কালকে যাই, আজকে যাই কালকে যাই, আজ না কাল, কাল না পরশু, পরশু না পরশু, যাবো, এই তো যাবো যাবো। এখন এই যে যাবো যাবো আর তার যাওয়া হচ্ছে না। দেখেন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50টা দিন অপেক্ষা করানোর পরে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছিলেন। যে লোকটা তার তাওবা কবুলের খবর দিয়েছিলেন তাকে তার জামা খুলে উপহার দিয়েছিলেন, বলছিলেন তাসবিহ, কালক্ষেপণ করা, সময় ক্ষেপণ করা। এই সময় ক্ষেপণ করাটা জুনদুম মিন জুনুদিশ শাইতান। এটাই আপনাকে শয়তান ব্যবহার করে আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিতে চায়। শয়তানের যতগুলো হাতিয়ার আছে এটাও তার মধ্যে। এই যে সম্পদের প্রতি লোভ, সম্পদকে ভালোবাসা,
আবু দাউদের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদাআল উমামু, মানে সমগ্র উম্মত তোমাদেরকে কেন্দ্র করে একীভূত হবে, একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, যেমন তোমরা খাবারের পাত্রে ঐক্যবদ্ধ হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু কিল্লাতুন ইয়াউমাইদিন, আমরা কি সেই দিন কম থাকবো? ক্বালা রাসূলুল্লাহ বাল আনতুম কাসীর, না তোমরা অনেক সংখ্যক থাকবে, কিন্তু আনতুম হুসাউন কা হুসাইস সাইল, আরে তোমরা খড়কুটার মতো, বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটা যেমন ভেসে যায় এইরকম খড়কুটার মতো হয়ে যাবে। কেন? কারণটা হলো লা ইয়ানজাআল্লাহু মিন কুলুব লা ইয়ানজাআল্লাহু আন সুদুরিকুমুল মাহাবাতা মিন আদুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে শত্রুদের ভয় উঠে দেবেন। মানে মুসলিম নামক একটা জাতিকে শত্রুরা ভয় করে, এই ভয়টাই মনে থাকবে না। এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরে দিবেন ওয়াহান দিবেন। লা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, মরতে চাই না। দুনিয়ার প্রেম মানে দুনিয়াতে 1000 বছর বাঁচবো, এই জন্য দিনের কাজের ক্ষেত্রে আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবেই কি সময় ক্ষেপণ করে চলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আমাল, তোমরা খুব দ্রুত সৎ আমল করো। বাদের মানে প্রতিযোগিতা করো, সৎ আমলের প্রতিযোগিতা করো। কেন? ফিতানান কাকিতাল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো করে তোমাদের সামনে ফিতনা আসবে। এই সময় ইউসির রাজুলু কাফিরান ওয়া ইসবিহু মুমিনান, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, সকাল করবে মুমিন অবস্থায়, আবার সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এই ফিতনার ভিতরে কখন যে কার ঈমানের বিচ্যুতি কখন ঘটে কিচ্ছু বলা যায় না। এজন্য ঈমান নিয়ে কনফিডেন্স নাই রে ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আমাদের সময় ক্ষেপণ করার কথাই সুযোগ দেয় ভাই। এই সময় ক্ষেপণ করতে করতে ভাই এই পর্যন্ত এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কালক্ষেপণ, এই একটা রোগ, এই একটা ভাইরাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, দোয়ার আবেদন রয়েছে। আমাদের পিছনের গলির মাহমুদুল হাসানের বাবা আনিসুর রহমান সালাম ভাইয়ের বোন জামাই সৌদি আরবে খুবই অসুস্থ রয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে অতি সত্বর সুস্থতা দান করেন। আদিবিল বাস রাব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হাজী আকরাম শিকদারের ভাগিনা কি লিখেছেন, ফাইজন নাকি, যাই হোক, সাইমন চৌধুরী গত শুক্রবার ইন্তিকাল করেছেন। আজ তার 8 দিন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জন্য জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم لعن الكفرة والمشركين، ربنا أفرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نعوذ بك من عذاب جهنم، اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم إنا نسألك الجنة الفردوس، ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوة. أذهب الباس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما لا بأس طهور إن شاء الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.